সময় ধরে রাখা যায় না ঠিকই, কিন্তু সময় ঘটে যাওয়া ঘটনাগুলো সবকিছু মনেই রয়ে যায়। আর সময় সে তো আর কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এই যে যেমন আমরা সবাই পুরনো বছরকে টাটা করে নতুন বছরকে কত সুন্দর করে বরণ করে নিলাম। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। নতুন বছরে নতুন একটি লং ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি ভিডিওটি না টেনে সবাই পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার পেজে নতুন, এখন আমার পেজটিকে ফলো করেনি, সবাই ফলো করে দিবেন। ফার্স্টে সবাইকে সরি বলে নিচ্ছি, কারণ আজকের ভিডিওটা আমার একটু বেশি বড় হয়ে গিয়েছে। জানি না এত ধৈর্য ধরে কেউ দেখবে কিনা, তারপরও সবার কাছে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন আর সুন্দর সুন্দর করে কমেন্টস করবেন কেমন হয়েছে ভিডিওটি। আমার এই ভিডিওটি করা ছিল জানুয়ারির 1 তারিখে। এই ভিডিওর কিছু কিছু অংশ অলরেডি আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। তো বরাবরের মতোই আমি বলে থাকি, নতুন কোনো প্লে জোন হলে আমার মেয়েকে আমি অবশ্যই নিয়ে যাওয়ার ট্রাই করি সেখানে খেলতে, বিকজ আমার মেয়ে এইসব প্লে জোনগুলোতে খেলতে অনেক বেশি শাই ফিল করে। আগে একটা দিন ছিল, এই দিনগুলোকে নিয়ে ভাবনার কোনো কমতি ছিল না। কোথায় যাব, কোথায় ঘুরতে যাব, কোথায় কি খাবো, সবকিছু আমরা আগে থেকে ফ্রেন্ডরা সবাই প্ল্যানিং করে রাখতাম। সময়ের পরিবর্তনে আমাদের প্ল্যানগুলো সবারই চেঞ্জ হয়ে গিয়েছে। সবার এখন সংসার হয়ে গিয়েছে, সবাই সবার বেবি নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। আর বলতে গেলে আগের মতো এখন কারোর সাথে তেমন দেখাই হয় না। এন্ড আমার সব ফ্রেন্ডকে আমি এখন অনেক মিস করি। কেউ হয়তো দেশের বাইরে, কেউ হচ্ছে চিটাগং এর বাইরে, কেউ হচ্ছে ঢাকাতে, এমন করে করে এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এখন আমি আমার মেয়েকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিলাম। আমার যখনই কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে, আমি আর আমার মেয়ে ব্যাস, আমাদের কিন্তু আর কাউকেই প্রয়োজন হয় না। এবার আসি মূল কথায়, আমরা আজকে কোথায় গিয়েছিলাম ঘুরতে। আমার আগে থেকে প্ল্যানিং ছিল 1 জানুয়ারিতে আমি মেয়েকে নিয়ে কোথাও বের হব, হালকা কিছু খাওয়া দাওয়া করবো, এন্ড ওকে ঘুরাবো। আর এই তো আমার একটা ফ্রেন্ড কল করেছিল যে বের হবি কিনা। ওর বেবি নিয়ে বের হয়েছিল, আমি আমার বেবি নিয়ে বের হয়েছি, আর একটা আমার ননদিনী বের হয়েছিল আমার সাথে। আজকে আমরা যে প্লে জোনে গিয়েছিলাম, এই প্লে জোনটা আমাদের বাসার একদমই কাছে, মাত্র 5 মিনিটের সময় লাগে যেতে। তাই ভাবলাম যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, দূরে কোথাও না গিয়ে এই বাসার কাছেই চলে যায় আমার মেয়েকে নিয়ে। এন্ড লিটারেলি এই প্লে জোনে যে এত অ্যাক্টিভিটিস আছে বেবিদের, বড়দের, আমি গিয়ে তো পুরো অবাক হয়ে গিয়েছি। আমি অনলাইনে দেখে গিয়েছিলাম তাদের এখানে। এন্ড এই প্লে জোনটার নাম ছিল মেবি জিজিল্যান্ড। শুধু মেয়ে না, আমিও আমার মেয়ের সাথে খেলেছি অনেকক্ষণ। এর আগে আমি যখন বাবুল্যান্ডে গিয়েছিলাম তখন কিন্তু আমি কোনো পিকচার ভিডিও কোনো কিছুই তুলতে পারিনি। এখন কিন্তু আমি মন খুলে ভিডিও করেছি, আর আমি আমার মেয়ে যেখানে যেখানে যাচ্ছিল আমিও তার পিছে পিছে যাচ্ছিলাম। আমার কাছে বেশ মজা লেগেছিল বিষয়টা। নর্মালি চট্টগ্রামের অন্য কোনো প্লে জোনে, চট্টগ্রামে যতগুলো প্লে জোন আছে সবগুলোতে আলহামদুলিল্লাহ আমি আমার বেবিকে নিয়ে গিয়েছি, কারণ আমি বাইরে তেমন একটা যাই না। যখনই আমি নিয়ে যাই ইনডোর প্লে জোনগুলোতে আমি আমার বাচ্চাকে নিয়ে যাই। ওদের এখানে এত ধরনের অ্যাক্টিভিটিস আছে, আমি আসলে সবগুলোর নাম বলেই শেষ করতে পারবো না। আর এতগুলো নাম আমার কাছে অ্যাকচুয়ালি মনেও নেই। যেটা তো একসময় অনেক আনন্দ করেছি, এখন চাই শুধু আমার মেয়েটাকে একটু আনন্দ দিতে। যেহেতু ওর বাবাও দেশের বাইরে থাকে, তাই আমি চাই না যে ওর বাবার অভাবটাও ফিল করুক। তাই আমি সব জায়গাতে ট্রাই করি ওকে নিয়ে যাওয়ার জন্য। ওর বাবাও আমাকে সবসময় বলে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন এত বড় এই প্লে জোনটা। এন্ড মজার বিষয় হচ্ছে, বাচ্চাদের পাশাপাশি বাচ্চাদের মা বাবারাও এখানে কিছু করতে পারবে, খেলতে পারবে। এটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। এই প্লে জোনটা হয়ে আমার কাছে খুব ভালোই হয়েছে আমার জন্য, কারণ হচ্ছে আমার বাসার খুবই পাশে। আমি মাঝে মধ্যে আমার বেবিকে নিয়ে যেতে পারবো। এখন আমি অফারে পেয়েছি মেবি 300 টাকা, নর্মালি হচ্ছে সবসময়ের জন্য থাকবে 390 টাকা। আর টাইম হবে 2 ঘন্টা মেবি, আমার টাইমটা ঠিক পুরোপুরি মনে নেই। এন্ড আমার কাছে সবচেয়ে বেশি ওদের ম্যানেজমেন্টটা বেশি ভালো লেগেছে। এন্ড যেহেতু ওদের পাশে একটা রেস্টুরেন্ট আছে ওদের নিজস্ব, আপনারা চাইলে বাচ্চাদেরকে খেলাতে বসিয়ে দিয়ে আপনারা নিজেরাও খাওয়া দাওয়া করতে পারেন, বাচ্চার জন্য ফুড অর্ডার করতে পারবেন। এন্ড তাদের রেস্টুরেন্টটা মাশাআল্লাহ বেশ বড়ই ছিল। আমার কাছে মনে হয় 2-4 ঘন্টা বেশ আরামেই কেটে যাবে। একদিকে বাচ্চারা খেলবে, অন্যদিকে আপনারা খাওয়া দাওয়া করবেন, সময়টা কেটে যাবে খুব সুন্দরভাবে। এই জন্যই আমার এত বেশি বেশি ভালো লেগেছে তাদের রেস্টুরেন্টটা এন্ড তাদের প্লে জোনটা। দুপুরে গিয়েছি, প্রায় বিকাল হতে চলেছে। আমার মেয়েকে বললাম, মামি চলো এখন আমাদের ক্ষুধা লেগেছে, আমরা বাইরে যাই কিছু খাবো। তো আমার মেয়ে বলছে না মামা আমি কাচ্চি খাবো। তো আমার মেয়ে বাইরে বের হলে যেহেতু আমি কাচ্চি খাই, দেখি যে মেয়েটাও কাচ্চি পাগলা হয়ে গিয়েছে, কিন্তু সত্যি বলতে কেউ একটুও কাচ্চি খায় না। আর সত্যি কথা বলতে কি জানেন, ওর আনন্দ দেখে আমি নিজেও এত আনন্দ পাচ্ছিলাম। এই যে আমি তারে নিয়ে একটু ঢং করে নিলাম। এখানে টয় গুলো দেখে সে বারবার চাচ্ছিল একটা টয় নিবে। আমরা 4 বার ট্রাই করেছি, 4 বারই আমরা 4টা কয়েন ওয়েস্ট করেছি, একবারও পারিনি। এই তো বলতে 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 গেলে তো কথা শেষ হবে না, এন্ড দেখাতে গেলেও সব দেখি আমি শেষ করতে পারবো না। যতটুকু পসিবল হয়েছে আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে নিয়েছি। এন্ড বিলিভ মি, আমি এত ট্রাই করেছি ভিডিওটা ছোট করার জন্য, কিন্তু সবগুলো ভিডিও আমার এত সুন্দর লাগছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা দিব আমি নিজেই বুঝতে পারছিলাম না। আর এদিকে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, তাওয়া রেস্টুরেন্টে গিয়েছিলাম। তাওয়াতে অনেক বেশি ঝামেলা ছিল, কোনো জায়গায় খালি নাই, যেহেতু জানুয়ারি 1 তারিখ ছিল। তারপর আমরা কিছুক্ষণ
বসেছিলাম, তারা বললো যে না ম্যাম অনেক দেরি হবে। তারপর আমরা চিন্তা ভাবনা করলাম ঠিক আছে আমরা চলে যাব কাচ্চি ডাইনে কাচ্চি খাওয়ার জন্য। তার আগে আমরা একটু ফটোশুট করে নিলাম। এই তো মা, মেয়ে, জুই আমরা একটু ঢং করে পিকচার তুলে নিলাম, অনেকগুলো ভিডিও করে নিয়েছি। এবার চলে এসেছি আমরা কাচ্চি খেতে। কাচ্চি ডাইনে বরাবরের মতো আমি সবসময় বাইরে খেলে কাচ্চিটাই বেশি খাই। আরেকটা কথা বলিনি, যারা চট্টগ্রামের আপুরা ভাইয়েরা আছেন তারা যদি এই প্লে জোনে যেতে চান জিজিল্যান্ডে, তাহলে খুলশি তো সবাই চিনে থাকেন এন্ড খুলশি মাঠও সবাই চিনবেন। আর যেহেতু টাওয়ার রেস্টুরেন্টটা অনেক বেশি পুরনো, সবাই টাওয়ার রেস্টুরেন্টও চিনেন। আর এই প্লে জোনটা হচ্ছে টাওয়ার রেস্টুরেন্টের ঠিক আগে সেম ফ্লোরেই আছে। ভিডিওতেই আপনারা অনেকেই দেখতে পেরেছেন। আই হোপ সবাই বুঝেছেন। ভিডিওটা আমার এখানে শেষ। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।